নমস্কার বন্ধুরা, গ্রিন রুক গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের জামুল গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই সময় থেকে আমাদের জামুল গাছের এই সমস্ত ফুলগুলোর বিশেষ যত্ন পরিচর্যা নিতে হবে, যাতে করে সুন্দরভাবে ফুলের এই কুঁড়িগুলো যেন বেড়ে ওঠে, সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে এবং সেখান থেকে অধিকাংশ ফলন যেন আমরা গাছে সেট করাতে পারি। আজকে সেই নিয়ে ভিডিও যে আমরা এই জামরুল গাছে কি কি খাবার এই সময় প্রয়োগ করব, কি স্প্রে করব, আর কিভাবে এই সমস্ত ফুলগুলোকে এবং কুঁড়িগুলোকে সুরক্ষিত রাখবো এবং সুন্দর যাতে আমাদের গাছে ফল সেট হতে পারে, তার জন্য আমরা কি পরিচর্যা যত্ন নেবো সে সমস্ত কিছু। বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ছাদ বাগানে জামরুল গাছ করেছেন, একটা বা দুটো, পাঁচটা, 10টা যাই থাকুন না কেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, প্রথম আসি যে আমাদের এই সময় প্রত্যেকটা জামরুল গাছেই কিন্তু কম বেশি ফুল আসা শুরু করে দিয়েছে। এই সময় প্রথমেই যে জিনিসটা আমাদের গাছে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে একটা পিজিআর, যাতে করে আমাদের প্রচুর পরিমাণে যেন ফুল আসে। আমাদের গাছে যে ফুল আসা শুরু করেছে, এই মুহূর্তে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা যে কোনো পিজিআর গাছে প্রয়োগ করা, যাতে করে আমাদের এই যে ফুল, এই ফুল যেন অতিরিক্ত মাত্রায় যেন আমাদের গাছ ভরে আসে। আমাদের কিছু কিছু গাছে থাকে নতুন পাতা ছেড়ে দেয়, ফুল কিন্তু সঠিকভাবে আসে না। আমরা যদি এই পিজিআরটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ডগায় ফুলে এসে কিন্তু কুঁড়িতে ভরে যাবে। দ্বিতীয় যে কাজটা করতে হয় বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের যে সমস্ত এই যে ফুলগুলো এসেছে বা আসা শুরু করছে, এগুলো যাতে সুস্থ থাকে, ভালো থাকে, রোগ পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই সময় কিন্তু একটা ফাঙ্গিসাইড এবং এর সঙ্গে একটা ইনসেকটিসাইড কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আমাদের জামরুল গাছে এই যে ফুলগুলো যখন আসে, আমাদের যে ডগায় ডগায় বা আমাদের ডালে ডালে যে ফুলগুলো আসে, এগুলো আমরা অধিকাংশ দেখি কি এইভাবে কিন্তু ঝরে পড়ে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু এখনও সেইভাবে কিন্তু বড় হয়নি, কুঁড়িটা এখনও ছোট আছে কিন্তু ঝরে পড়ছে। এই ঝরে পড়ার প্রধান দুটো কারণ, যে কারণ হচ্ছে কি না, প্রথম সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের ফাঙ্গাস। এই ফাঙ্গাসের আক্রমণে কি হয়, আমাদের এই ফুলের এই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে, অনেক সময় হলুদ হয়ে যায়, আবার ছোপ ছোপ কিন্তু লাল লাল দাগ পড়ে। এটা হচ্ছে ফাঙ্গাসজনিত কারণে হয়। আর সেকেন্ড যে কারণটা হয় সেটা হচ্ছে কি না, বোরন আর জিঙ্কের অভাব যদি থাকে তখনও কিন্তু এই জিনিসটা হয়। আমাদের এই কুঁড়িটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কুঁড়ির এই পিছন দিকটা, এই যে পিছন দিকটা, এই পিছন দিকটা যদি কালো হয়ে থাকে তার মানে কি না, আমাদের কিন্তু একটা ফাঙ্গাসের জন্য কিন্তু জিনিসটা ঘটছে। আর যদি কিচেনটা যদি কালো না হয়, যদি এমনি প্লেন সাদা থাকে, তাহলে জানবেন বোরন কিংবা জিঙ্কের অভাবে কিন্তু জিনিসগুলো হয়েছে। সেই জন্য আমাদের কিন্তু ভালো মানের একটা ফাঙ্গিসাইড, এখানে যে কোনো ফাঙ্গিসাইড, সেয়ামিস্টার টপ, স্প্রিন্ট, অ্যান্ট্রাকল, সাফ পাউডার, এই সমস্ত জিনিসগুলো আপনারা গাছে প্রয়োগ করবেন, স্প্রে করবেন। পাশাপাশি একটা ইনসেকটিসাইড গাছে স্প্রে করতে হবে, যাতে পোকামাকড়ের হাত থেকে আমাদের ফুলগুলো যেন রক্ষা পেতে পারে। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বোরন, জিঙ্ক আর পটাশিয়ামের অভাব। এর জন্য আমাদের কিন্তু এই সময় বোরন, জিঙ্ক আর পটাশিয়ামের মাত্রাটা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে আপনারা 1 লিটার জল নেবেন, সে 1 লিটার জলে আপনারা 0050 তার সঙ্গে নেবেন বোরন, আর তার সঙ্গে আপনাদের যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে আমাদের গাছে কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেক সপ্তাহে। যেহেতু আমাদের গাছে ফুল আসছে, এই ফুল আসার সময় আমাদের কিন্তু জিঙ্ক, বোরন আর পটাশিয়াম, এই 3টে জিনিস কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু লাগে। কেননা আমাদের পটাশিয়াম যেরকম ফুল আনতে সহায়তা করে, ফুলটাকে গাছে ধরে রাখতে, গাছটাকে শক্ত মজবুত তৈরি করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পটাশিয়াম কিন্তু খুবই প্রয়োজন। পাশাপাশি আমাদের বোরন আর জিঙ্ক, সেটাও কিন্তু খুবই প্রয়োজন আমাদের ফুলটাকে গাছে ধরে রাখার জন্য, এবং যখন আমাদের ফল সেট হবে সেই ফলটাকেও গাছে ধরে রাখার জন্য কিন্তু খুবই দরকার। এই জন্য যখনই আমাদের ফুল আসার টাইম হয় তখন কিন্তু আমরা নাইট্রোজেনযুক্ত সার দেবো না, তখন আমরা পটাশিয়াম, বোরন, জিঙ্ক আর সামান্য তাতে কিছু ফসফরাস থাকবে, সেই উপাদান আমরা গাছে কিন্তু বেশি
প্রয়োগ করব। তাতে করে আমাদের যেরকম ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি সেই সমস্ত ফুল যেরকম ঝরে যাবে না এবং সুন্দর গুটি কিন্তু সেট হবে। এটা গেল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা। আমাদের যেহেতু এখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দুটো জিনিস কিন্তু এই সময় খুবই মেনটেন করে চলতে হবে। এক হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গাছের মাটি যেন ময়েশ্চার মেনটেন থাকে, সেই দিকটা কিন্তু অতি অবশ্যই আমাদের নজরে দিতে হবে, যেন মাটি আমাদের কোনোভাবে যেন শুকিয়ে না যায়। কেন মাটি আমাদের শুকিয়ে গেলে এই সমস্ত কুড়ি কিন্তু মুহূর্তের মধ্যে ঝরে পড়বে। দ্বিতীয়ত যে জিনিসটা হয় সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা। আর 2 নম্বর যেটা হচ্ছে, আমাদের জামরুল গাছ কিন্তু অতিরিক্ত সানলাইট পছন্দ করে না। অতিরিক্ত সানলাইটে যদি আমরা রেখে দিই, সেখানেও আমাদের কিন্তু ফুলের এই সমস্ত কুড়ি ঝরে পড়বে, আর পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়ার সমস্যাও কিন্তু খুবই লক্ষ্য করি। সেই জন্য আমাদের কিন্তু সকালের রোদ্দুর ছাড়া বেলায় যে রোদ্দুরটা ওঠে, অন্তত 10টা থেকে 11টার পরে যে রোদ্দুরটা ওঠে, সেই রোদ্দুরে কিন্তু আমাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখা কিন্তু যাবে না। আমাদের এখানে একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দিতে হবে, কিংবা ছাওয়াযুক্ত স্থানে কিন্তু আমাদের রাখতে হবে। এই জিনিসটা কিন্তু প্রথমে আমাদের খুবই মেনটেন করে চলতে হবে, না তো কিন্তু আমরা সমস্ত ফুল আর কুড়ি কিন্তু ঝরিয়ে ফেলবো। পাশাপাশি আমাদের এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের যদি কোনো রকমভাবে কোনো মরা ডাল বা অপরিণত যদি ডাল থেকে থাকে, সেটাকে কিন্তু আমাদের প্রথমেই কিন্তু ছেটে দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডগায় দেখুন সুন্দর করে কিন্তু সব কুড়ি আসছে, অনেক কুড়ি আসছে, অনেক কুড়ি এসেছে। এগুলো প্রথমে এসেছে, এগুলো বড় হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছেন ফুল ফোটাও কিন্তু শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের যাদের এখনও পর্যন্ত কুড়ি আসেনি, অবশ্যই আপনারা কিন্তু একটা পিজিআর ব্যবহার করবেন। আর তার সঙ্গে বন্ধুরা আরেকটা জিনিস বলি, যে আমাদের এই সমস্ত যে ফুলগুলো যখন ফুটবে, ছোট ছোট গুটির দানা বাঁধবে, আমাদের সেই সময় কিন্তু প্ল্যানোফিক্স ব্যবহার করতে হবে। তখন যে পিজিআরটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি না, প্ল্যানোফিক্স। কেন প্ল্যানোফিক্স আমাদের গুটি ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। এই প্ল্যানোফিক্সের ডোজ হবে 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা। অতিরিক্ত কোনো জিনিস আপনারা ব্যবহার করবেন না। আমরা যদি কম ব্যবহার করি, একবার ছাড়া দরকার পড়লো আমরা প্রত্যেক সপ্তাহে 2 বা একবার ব্যবহার করলাম, তার 10 থেকে 12 দিন পর ফের আমরা ব্যবহার করব, কিন্তু অতিরিক্ত কোনো কিছু দেবেন না, তাতে কিন্তু আমাদের বিপরীত জিনিস ঘটবে। সেই জন্য আপনারা যখন ডোজ দেবেন, যে ডোজটা লেখা থাকে গায়ে, তার থেকে কম পরিমাণে দিয়ে থাকবেন, যেটাই আপনারা ব্যবহার করুন না কেন। আর বন্ধুরা, প্ল্যানোফিক্সটা দেবেন, তাতে করে দেখবেন আপনাদের গুটি কিন্তু সুন্দরভাবে সেট হবে। আর এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ফ্রেশ। এই সমস্ত গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন না, পাশাপাশি জলটাকে মেনটেন করুন আর খাবারটাকে প্রয়োগ করুন। এই সময় কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না, শুধু পটাশিয়াম, বোরন আর ফসফরাসযুক্ত খাবার, জিঙ্ক আপনারা আলাদা করে দেবেন। জিঙ্কটা কিন্তু বোরনের সঙ্গে কোনোভাবে কিন্তু মেশাবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু এগুলো ফুল আসা শুরু করেছে। এটা হচ্ছে থাইরেড জামরুল। এই থাইরেড জামরুলে অনেক তাড়াতাড়ি ফুল এসে গেছে। আর এটা হচ্ছে গ্রিন মিসাইল জামরুল, যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ফুল কিন্তু আসা কিন্তু শুরু করেছে। বন্ধুরা, আপনাদের যে সমস্ত গাছ রয়েছে জামরুল গাছ, আমরা সকলেই জানি যে জামরুল গাছ কিন্তু সারা বছর বিনা যত্নে, বিনা পরিচর্যায় কিন্তু থাকে, সেরকম যত্ন পরিচর্যা লাগে না। আমাদের এই সামান্য এইটুকানি পরিচর্যা যদি আমরা এই মুহূর্তে করি, তাহলে ভালো ফলন পেতে পারবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও যখনই আমি ছাড়বো আপনাদের ফোনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে। বন্ধুরা, আজকে আসি, কাল নতুন কোনো কিছু নিয়ে আবার ফের আপনাদের জন্য চলে আসবো। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।